জানেন, কুকিং এর শখ না আমার ছোটবেলা থেকেই ছিল। জানতাম না কিছুই। যখন ছোট ছিলাম দৌড়ে কিচেনে ঢুকে যেতাম আর মা এক বকায় বাইরে বের করে দিত। তারপরে যখন জেদ ধরে বসতাম তখন মা হাতে ধরিয়ে দিত এই গামলা, তার মধ্যে আটা আর জল দিত আর বলতো এটাকে মাখ। এমনিতে অনেক রিসার্চ আর স্টাডি করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আটা মাখা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কাউকে যদি শত্রুতা দেখাতে হয় তাকে দিয়ে আপনি আটা মাখান। গুড জোক। এটা জোক ছিল না। আপনি পারেন। হয়ে গেছে মশলা রেডি, এবার করব আমরা কুকিং। এই গেল একটুখানি জিরে, পেঁয়াজ, ওহো, লঙ্কা, এই দিলাম হলুদ আর একটু জোয়ান। অঙ্গদ প্লিজ জোয়ান দেবেন না। আপনি তো বললেন আপনার কোনো কিছুতে অ্যালার্জি নেই। না আমার না, কিন্তু বীরের না স্মেলে। আর আপনার? আমার পছন্দ, দিয়ে দিন। তাহলে এক্সট্রা জোয়ান ফর তনু ম্যাডাম। এবার দেব ডাল। এই হয়ে গেল আজকে আমাদের মেনু রেডি। ফার্স্ট ক্লাস হয়েছে। আমি একটু চেক করে দেখি তাহলে মিস্টার শেফ কেমন ডাল বানিয়েছেন। এবার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। গন্ধটা তো সত্যিই খুব দারুণ আসছে। খাওয়ার পরে না আঙুল চাটতে শুরু করবেন আপনি। আমি আপনার একটু হেল্প করে দিই। আরে কি হেল্প করবেন? আরে ঠিক আছে, জল দিন। সরি অঙ্গদ। আরে ছোট্ট ব্যাপার তনু ম্যাডাম, কিসের সরি? জোয়ানের জন্য। কেমন, এতদিন ওই বাড়িতে ছিলেন, অভ্যেস হয়ে গেছে, হয়তো বদলাতে একটু সময় তো লাগবেই নাকি। আর এমনিতেও এই অ্যাক্টিংটা তো আমরা সারা জীবন করছি না, এক সপ্তাহ চলবে বড়জোর, তাই না? জোয়ানের জন্য সরি নয়, বীর আপনার সাথে এভাবে মারপিট করেছে আর আমি সরিও বলিনি, সেই জন্য সরি। গল্প পড়াটা তো কমে গেছে, তাই না? মার্কও চলে গেছে। আচ্ছা, বীর এটা করলো কেন? আর আপনারই বা কি যায় আসে? আপনি এখন ওকে ভালোবাসেন, তাই না? আমি ভালোবাসতাম। আমার ভাবা হয়ে গেছে, আমার এই ডিভোর্সটা চাই। কিন্তু ও আমার সাথে যা যা করেছে তারপর সব কিছু শেষ হয়ে গেছে। আর এখন আমার মনে ওর জন্য কিচ্ছু নেই। ওর মনে তো আছে, শুধু জ্যাসমিনের জন্য। না, একটা সিরিয়াস প্রেমিকের মতো এসে আমাকে ধমকানো, আমাকে শাসানো, আমাকে মারা, ওর মনে কিছু একটা তো আছে তনু ম্যাডাম। বীর আমার ব্যাপারে কি ভাবে কি না সেসব নিয়ে আমার আর কিচ্ছু যায় আসে না। আমার তো মনে হয় না। কিছু যদি নাই এসে যেত ওর বিয়েতে বড়দের আশীর্বাদ পাইয়ে দেওয়ার জন্য, এই সব অ্যাক্টিং আপনি করতেন না, তাই না? যখন সম্পর্কে দুবার বিফল হয়েছেন, তখন তৃতীয়বার সবার সামনে এভাবে এসে এসব করার জন্য অনেক সাহস লাগে তনু ম্যাডাম। জানি, কিন্তু এসব আমি আমার ফ্যামিলিজের জন্য করেছি। আমার দুই ফ্যামিলি হয়তো এতেই খুশি থাকবে, আর আমার কাছে ফ্যামিলির চেয়ে বড় আর কিচ্ছু নেই। বাকি বীর আর জাসমিনের জন্য এটাই আমার শেষ চেষ্টা। তারপর ওদের ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এসবের মধ্যে আপনি কোথায় তনু ম্যাডাম? আপনার লাইফের কি হবে? অঙ্গদ,
কথা বলি পেট ভরিয়ে দেবেন? কিছু খাওয়াবেন? আপনি লাঞ্চে ডেকেছেন আমাকে। এই দেখো, আমি তো এতক্ষণ কাজই করছিলাম, আপনি তো আপনার কথা জালে আমায় ফাঁসালেন। 10 মিনিটে খাওয়া রেডি হয়ে যাবে, ততক্ষণে আপনি আপনার স্টার্টার শুরু করে দিন। আমাদের এখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে, তার রসগোল্লা, প্যাঁড়া, লাড্ডু, কি বলবো, আর সব আছে এখানে, ওই লেফটের র্যাকের উপরে। এটাই বড়টা, লেফটেরটা, হ্যাঁ ওটা টানুন। এই মেয়েটাকে আর অঙ্গদের সাথে এই ছোট বাচ্চাটা। আরে কি করছেন, একাই সবটা সাবার করবেন না, আমার জন্য রাখুন। আমার এই পৃথিবীতে কেউ নেই, একদম একা। অঙ্গদ তো বলছিলেন যে এই পৃথিবীতে উনি একদম একা। তাহলে এরা, অঙ্গদ কি তাহলে আমায় মিথ্যে বললেন? কিন্তু কেন? বোঝা গেল, একা একা খাচ্ছেন বুঝি? সরি, ওই আমি স্ন্যাক্স খুঁজছিলাম, তখন এই ফটোটা পেলাম। কারা এরা? আপনার ফ্যামিলি? আপনার মেয়ে আছে? বলুন না অঙ্গদ, কারা এরা? তাতে কি যায় আসে তনু ম্যাডাম? এমনিতেও আপনি আমার ব্যাপারে অনেক কিছুই জেনে গেছেন। একটা মিথ্যে এনগেজমেন্টের জন্য কারোর ব্যাপারে এইটুকু জানাই যথেষ্ট। ফ্যামিলির ব্যাপারে জেনে আর কি করবেন? যদি আপনি না বলতে চান তাহলে ইটস ওকে। থ্যাংক ইউ। চলুন তনু ম্যাডাম, দ্য গ্রেট শেফ মিস্টার অঙ্গদের স্পেশাল রেসিপি আপনার জন্য ওয়েট করছে। এটা স্পেশাল কারণ সবকিছু দেশি মশলা দিয়ে তৈরি হয়েছে, আর দেশি জিনিসের মজা তো আপনি জানেনই, একদম 10 গুণ। এই আমাদের বাড়ি, এখানেই বিয়েটা হচ্ছে, আর এটাকে আপনাদের সাজাতে হবে একদম গ্র্যান্ড ভাবে, যেন এমন দেখতে লাগে কোনো এনআরআই এর বিয়ে হচ্ছে। বুঝতে পেরেছেন তো? এই যে জায়গাটা দেখছেন না, একদম ওখান থেকে এতটা পর্যন্ত আমি চাই যেন ফুল দিয়ে সাজানো থাকে। গোটা বাড়িটা যদি ফুল দিয়ে সাজান তাতেও কোনো আপত্তি নেই। এই বাড়িটাকে না একদম গ্র্যান্ড ব্ল্যাঙ্কেট হলের মতো সাজিয়ে দেবেন। আরেকটা কথা ভালো করে মনে রাখবেন, একদম নোট করে রাখুন কিন্তু, বর আর বউয়ের জন্য কিন্তু দুটো সুন্দর দেখে সিংহাসন আনবেন, আর এন্ট্রির সময় যেন ডান্সাররা রেডি থাকে, ঠিক আছে? মনে রাখবেন। আরে বীর, তুমি একদম রাইট টাইমে এসেছো। এদিকে এসো, এদিকে এসো। উনি কুশল বাবু, তুমি শুনতে পেয়েছো তোমাদের বিয়ের ডেকোরেশনের জন্য আমি কি কি বললাম? যখন আমরা মালা বদল করতে স্টেজে উঠবো তখন আমাদের স্মোক এন্ট্রি হবে। কি মজা হবে!
আরে হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, ওই স্মোকি এফেক্টটা যেন থাকে। হ্যাঁ, দুদিক থেকে ধোঁয়া বেরোবে। তাহলে এটাও নোট করে রাখবেন। হ্যাঁ, যখন আমরা স্টেজে থাকবো তখন স্লো স্লো রোমান্টিক গান বাজবে আর আমরা ডান্স করব, আর আরো 4টে ডান্সার আমাদের পেছনে ডান্স করবে। কত মজা হবে বলো বীর? বীর, কি হলো? কি ভাবছো তুমি? আরে অঙ্গদ, আপনি এসব মন কোথায় আপনার? আপনার দিকে? আপনার মন তো ছিল না আমার দিকে, তাই দেখুন এসব করতে হলো। হাতটা দিন। আপনার মনে হচ্ছে না আপনি আমার ব্যাপারে অনেক কম জানেন? তাতে কি যায় আসে অঙ্গদ? আপনি কাউকে যতই চিনুন না কেন, কাউকে সম্পূর্ণভাবে চেনাই যায় না। কখনো কখনো বছরের পর বছর চিনলেও মনে হয় তাকে যেন ঠিকমতো কোনোদিন চিনতেই পারিনি। আপনার মনে অনেক কিছু আছে তনু ম্যাডাম, বলুন আমাকে। এইটুকু অধিকার তো আছে। আমাদের ফেক এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে, আমি ওর ফেক ফিয়ন্সে। ইনি যেমনটা বলেছেন এক্স্যাক্টলি তেমনই করে দেবেন, আর আমাকে বিলটা পাঠিয়ে দেবেন। দাদা, কাউকে পাঠানোর প্রয়োজন নেই, কোটেশন আমরা সাথেই এনেছি। এই তো সব রেডি আছে। 15 লাখ? জেসমিন, না, এটা অনেক কস্টলি। আমি এতটা খরচা করতে পারবো না। তুমি এক কাজ করো, এখান থেকে 2-4টে জিনিস বাদ দিয়ে দাও। বীর, কমাবো কি করে আমি? কি জেসমিন, বলছো? অনেকটা কস্টলি রেট বলছেন ইনি। দাদা, আপনি যদি একটু কম করতে পারেন রেট তাহলে একদম ঠিকই ধরেছি দাদা, এর কমে হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না দাদা, আমরা অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো। বীর, কি ঠিক আছে দাদা, করিয়ে নিন যার কাছে আপনার করানোর, কিন্তু পরে আপনিই বলবেন কুশলকে দিয়ে কাজ করালেই ভালো হতো। 1 মিনিট। আমি যা বলেছি সেটাই আপনি করবেন, আর বিলটা আমাকে পাঠাবেন। এটা আমার মেয়ের এঙ্গেজমেন্ট, একটু বাড়তি খরচা হলে অসুবিধে নেই, আমি করব। বাবা, দেখলে তো তুমি, প্রবলেমটা এখানেই। বিয়েটা আমাদের হচ্ছে, কিন্তু সবকিছু তনুর নামে হচ্ছে, তনুর জন্য হচ্ছে। জেসমিন, সমস্যাটা কি তোমার? কি যায় আসে বলো? তুমি যেটা চাইছিলে সেটা তো হচ্ছে, তুমি তো তোমার মতো এন্ট্রি করবে, তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো তোমার বিহেভিয়ার। কি হয়েছেটা কি তোমার? তুমি এত ছোট ছোট জিনিসগুলোতে এত কিপটেমি করছো কেন বলো তো? আমি কিন্তু কখনো তোমাকে এভাবে বার্জেনিং করতে দেখিনি, আর এখন তো তুমি দেখছি আমাদের বিয়েতেও কিপটেমি করছো। জেসমিন, এখন যেই মানুষটা তার হবু স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জীবনের সমস্ত পুঁজি খরচ করে ফেলেছে, সে তো একটু ভেবে চিন্তেই খরচ করবে বলো। বীর, এমন কি সারপ্রাইজ আছে বলো তো? কবে থেকে বলে যাচ্ছ, আমাকে কিছু বলছো আরে না, বাবা, একটা হিন্টও দিচ্ছ মাত্র না আমায়। 2 দিনের ব্যাপার তো, তখন নিজেই দেখে নিও। আচ্ছা চলো, এখন আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, বাই। এমন কি সারপ্রাইজ হতে পারে যাতে বীর ওর সমস্ত সেভিংস খরচ করে ফেলেছে? আমার তো ভেবে ভেবে পেটটা কেমন গুড়গুড় করছে। 2টো দিন কেন, আমি তো আর 2 মিনিটও অপেক্ষা করতে পারছি না। কি করে জানতে পারবো? আমি ভাবছিলাম যে বীর আর জ্যাসমিনের বিয়ে আর আমাদের নকল এনগেজমেন্ট হওয়ার পর আমি কোথাও বাইরে চলে যাব, কারণ এনগেজমেন্টের পরেই নাটকটা কন্টিনিউ করা একটু রিস্কি হবে। সব সময় ভয় লাগবে যে এই বুঝি ধরা পড়ে গেলাম। সেই জন্যই আমি কোথাও দূরে যেতে চাই, সবার থেকে দূরে। বীরের থেকেও? আমার মনে হয় আমি যতক্ষণ এখানে আছি জ্যাসমিন কখনোই সুখী থাকবে না। তনু ম্যাডাম, নিজের ব্যাপারে ভাবুন। এটা নিয়ে ভাববেন না যে জ্যাসমিন কিসে খুশি হবে কিসে হবে না। মানুষের নিজের জীবন নিজের মতো করে নিজের জন্য বাঁচা উচিত, অন্যের জন্য নয়। ঠিক বলেছেন, একবার এসব হয়ে যাক, তারপর এটাও ভাববো যে আমি আসলে কি চাই। বেশ ভালো।
এটাও ভেবে দেখবেন যে আমাদের ফেক এঙ্গেজমেন্টের ব্যাপারে সবাইকে কখন আর কিভাবে বলবেন। সেই ব্যাপারে তো এখনো ভাবিনি। যখন সময় আসবে ভেবে নেব কিছু। আগে সেটা হয়ে যাক যেটা আমরা চাই। অ্যাকচুয়ালি এটাও ঠিক আছে, যখন নকল এঙ্গেজমেন্ট করেই নিয়েছি তখন নকল ব্রেকআপও করে নেব। থ্যাংক ইউ অঙ্গদ। কফির জন্য? শুধু কফির জন্য থ্যাংক ইউ নয়, সব কিছুর জন্য। আমাকে সাপোর্ট করার জন্য, আমার কথাটা বোঝার জন্য, আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমি জানি যে এসবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু তাও আপনি এসব আমার জন্য করছেন। অফকোর্স তনু ম্যাডাম, খুব ভালোবাসি যে। ভালোবাসি আপনার ভাবনাকে, আপনার সেলফলেসনেসকে। এটা ভালোবাসি যে আপনার ফ্যামিলির জন্য আপনি সব কিছু করতে পারেন। আপনার ফ্যামিলিকেও ভালোবাসি, যারা আপনারই মতো সুন্দর এবং খাঁটি মানুষ। তাহলে আপনাকে সাহায্য করার পেছনে আমার স্বার্থ পরিষ্কার হলো। আপনার সাথে কথায় কেউ জিততে পারবে না। গুল্লুর সাথে রেসে ডায়মন্ড করে মাথা খারাপ করে দিল। চলুন। এই হাসিটার পিছনে কিছু তো আছে যেটা অঙ্গদ লুকোচ্ছেন। হয়তো ওর পরিবারের ব্যাপারে কোনো কথা। কারা এরা? আপনার ফ্যামিলি? ও কি আপনার মেয়ে? আমি হাত জোর করে বলছি বীর, দূরে থাকো আমার আর আমার লাইফের থেকে। বীর, আমাদের আর কোনো সম্পর্ক নেই, তাই আমার উপর অধিকার দেখানো, আমার কেয়ার করা বন্ধ করো। আছে তো তোমার কাছে জ্যাসমিন, থাকো না ওর সাথে সুখে তুমি, আর আমাকে আমার মতো বাঁচতে দাও। আই এম সরি অঙ্গদ।
তোমার উপর হাত তোলাটা আমার ভুল হয়েছে। আই এম রিয়েলি রিয়েলি সরি। আর কোনো ব্যাপার না ভাই, ছেলেরাই তো ছেলেদের কষ্ট বুঝবে। ইটস ওকে, ইটস ওকে। চলো আজকে সারা রাত খাও। বটমস আপ। একদম। উল্লাস। আচ্ছা, আর কথা বলছি না, টপ সিক্রেট একদম, তুমি কাউকে বলো না। প্রমিস। তনু ম্যাডামকে কাঁদতে দেখলে যে কারোরই মন খারাপ হয়ে যাবে। ভালোই হলো, আমাদের অঙ্গ তো অলরাউন্ডার, খাবার বানাতে পারে। শুধু বানাতেই পারে না, দারুণ বানাতে পারে। আচ্ছা শোন, এখানে কোনো কাপড় আমার পছন্দ নয়, তুই এক্ষুনি দোকানে যা আর আশীর্বাদের জন্য খুব সুন্দর স্যুট নিয়ে আয়। যা নিয়ে আয়। ঠাম্মি, নতুন কেনার আবার কি দরকার? আমার কাছে এতগুলো নতুন জামা আছে যেগুলো এখনো একবারও পরিনি, সেখান থেকেই পরে নেবো কিছু। তুমি এসব দেখো, আমি ফ্রেশ হয়ে আসছি। আরে মাঝে মাঝে এত বড়দের মতো কথা বলে না। আজকালকার মেয়েরা তো বিয়ের নাম শুনলেই পারলে গোটা বাজারটাকেই তুলে আনে। ঠিক বলেছো গো দিদি। যে অবস্থার মধ্যে ও কাটিয়েছে, সেই অবস্থার মধ্যে যে কেউ তার শখ আহ্লাদ ভুলে যাবে। এখন তো সব অঙ্গদের হাতে, ওই আজকে ওকে ভালো রাখতে পারবে।